প্রিয় দর্শক, সেই বসে আছি সেই ভাইরাল কমলা এবং মালটার বাগানে। আসলে আজকে প্রচন্ড ঠান্ডা না ভাই? জি, জি, আলহামদুলিল্লাহ। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা আজকে। অলরেডি মাফলার রাখছি যে হলো ঠান্ডার থেকে একটু পাওয়ার জন্য। তা আসলেও কমলা মালটা কিন্তু শেষ হয়ে গেছে আরো ৩ দিন আগেই। কিন্তু আসলে অনেকেই এখনো ভিডিও দেখে আসতেছে। আসলে আসবেই এটা। আমরাও আসলে খুব আনন্দিত। আমরাও খুব আনন্দিত যে আ আসলে এই বাগানের উপলক্ষে ১ম থেকে ভিডিও দিয়ে আসছি। তারপরেও অনেক দূর-দূরান্ত থেকে আসলে মানুষ আসে, অনেক ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আসলে ফল নেই। সব ফল নিতে পারতেছে না। ভাই এই গাছের ফল কি আপনার এই কমলা, মালটা কি বছরে একবার আসে? জি, বছরে ১ বার আসে। তাহলে আগামী বছর কোন সময় আসলে পাবে? এই টাইমে আসলেই পাবে। আজ আগামী বছর এই টাইমে আজকে তো আসবে। ডিসেম্বরে মনে হয় ২০ তারিখ। জি, আগামী ডিসেম্বরের ১ তারিখে আসলে হয়তোবা ইনশাআল্লাহ হয়ে যাবে। ডিসেম্বরের জি, ১ হ্যাঁ, তারিখে না? আনুমানিক বলছি। আচ্ছা, আচ্ছা, ১ আচ্ছা। সপ্তাহ এদিক ওদিক হুম, আপনার ফল যথা টাইমে হয়ে যায়। হুম। তো আসলেও বছরে একবার ফল। জি, তারপরে যে মানুষ আসতেছে এভাবে আসবে, তাহলে এই জি। মানুষের একটু সার্ভিস কিভাবে দিবেন? যে মানুষের বিনোদন হিসাবে আসতে পারবে কিনা কেউ? বিনোদন হিসাবে আসতে পারবে, ছবি উঠবে, গাছের ক্ষতি করবে না। হয়তো বেড়াবে, হুম, বাগানে ছবি উঠবে। হুম, 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 বেড়ায় দেখবে। হুম, হুম। তারপরে এখানে আপনার টয়লেটের ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে। আচ্ছা, চা আচ্ছা, দোকানে চা খাবে সে ব্যবস্থাপনা আছে। আচ্ছা, আচ্ছা। তারপরে এখানকার কর্তৃপক্ষ চেয়ারম্যান মহোদয় উনি হুম, আবার যারা আসবে তাদের সেবামূলক যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যাতে কোনো ধরনের হুম। কোনো প্রকার অপ্রাসঙ্গিক কিছু না হয় যথেষ্ট পরিমাণ লোক রাখছে। বেতন আচ্ছা, দিয়ে লোক নিয়োগ করে রাখছে। আচ্ছা, আচ্ছা। চেয়ারম্যান সাহেবের বক্তব্য যে যাতে বাগানটা মানুষ দর্শনার্থী এসে হুম, যাতে কোনো প্রকার ইয়ে না হয়। হুম, হয়রানি না হয়। তা বলছে ভাই ফল নেই। তো বলছি আমরা ফল নেই ঠিক আছে কিন্তু আমরা দেখার জন্য আসছি। হুম, এই বাগানটা কেমন ফল ধরছে হুম। এসব বিষয় দেখার জন্য উনারা শহরমুখী বিভিন্ন থানা পর্যায়ের মানুষ এখানে আরকি অবস্থান করতেছে। বেলা বাড়ার সাথে, সাথে লোকজনও বেড়ে যায় এখানে, হ্যাঁ? এখানে জি। আচ্ছা, আচ্ছা। আসলে কি পাবনাবাসী তো এরকম বাস্তবে আপনার কমলা, মালটার গাছ, ফল এটা কোনটাই দেখেনি। জি, আসলে এটাই তো দর্শনার্থীরা বলছে যে আমরা আসলে দেখছি মালটা বাগান, আপেল বাগান দেখছি কিন্তু সুমিষ্টি এবং হুম, এত সুন্দর কালার হুম, এগুলি উনারা বলছে যে ভাই এইগুলি আমারে মন কাড়ছে। হুম। এজন্য আমাদের আশা। আর এখানে কোনো ফরমালিন মুক্ত ফল আচ্ছা, আমরা তো সবার ভাগ্য হয় না বিদেশের মাটিতে যায় এরকম ফলের বাগান নিজের স্বচক্ষে দেখা এবং হলো নিজে হাতে পারা। জি। এটা কিন্তু সৌভাগ্য হয় না। কয়জন আমরা বিদেশের মাটিতে যাইতে পারি। হ্যাঁ, হ্যাঁ কিন্তু সেটাই। আমাদের দেশের মাটিতে এই ফিলটা পাচ্ছি বা এই সুন্দর উপভোগটা করছি এটা এর জন্য আসলে আমরা জি, গর্বিত মনে করি না? অবশ্যই গর্বিত। কেননা আমাদের পাবনাতে এই ধরনের বাগান নেই, এই ধরনের সৌন্দর্য হুম, বর্ধন বাগান, ফলের সুন্দর, এখানকার কর্তৃপক্ষের নিয়ম কানুন ভালো। হুম, তাছাড়া এলাকার মানুষের সহযোগিতা, হুম, সকল কিছু মিলে ইনশাআল্লাহ সাড়া পাচ্ছে বাগানের মালিক। হুম। আসলেও প্রিয় দর্শক, এখানে দেখেন একটা চা'র দোকানও কিন্তু স্থায়ীভাবে আছে এখানে। আর আজকে দেখি ফুড আইটেমের দোকান আজকে নাই। কিন্তু অন্যান্য দিন ফুড আইটেমের ফুচকা, আ আখের রস, তারপরে দেখছি পেঁয়াজু-টেয়াজু এগুলা অনেক কিছু নিয়ে এখানে কিন্তু প্রতিদিন প্রতিনিয়তই দোকানপাট হয়ে থাকে। কিন্তু হয়তো আজকে নাই। হয়তো তারাও দেখছে যে ফল নাই গাছে। হয়তো এজন্য আপনার আ এরকমই হয়েছে। একটু আপু যদি বলতেন কোথায় থেকে আসছিলেন এই বাগানে? আমি এসেছি পাবনা থেকে। পাবনা শহর থেকে এসেছি। আচ্ছা। এর আগে তো ইতিপূর্বে অনেক ভিডিও দেখছেন যে এখানে মালটা এবং কমলার বাগান আছে সেই উপলক্ষে আসছেন না? হ্যাঁ, আমি সেই উপলক্ষে আসছি। আসলে আমি হয় হতভাগী এসে কিছুই পাইনি। আসলে আপু আ ভিডিওতে দেখছে এই ফলের বাগানে অনেক ভিডিও আমারই আপলোড করা আছে। দেখছে যে আসলে ওখানে গেলে ফল দেখতে পারবো নিজের স্বচক্ষে এবং কিনে নিয়ে আসতে পারবো। কিন্তু আসলেও দুর্ভাগ্য আপু দেরি হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আসলে উপস্থিতি ছিল না। হঠাৎ করে বাচ্চা-কাচ্চারা বায়না করল। হ্যাঁ, 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 হ্যাঁ। সেজন্যই আসলাম। কিন্তু এসে হতাশা ছাড়া আর কিছুই না। তো প্রিয় দর্শক বিষয়টা শুনলেন আ আসলেও ফুরাই গেছে। এই যে এখনো গাড়ি আসতেছে। এখনো যদি দেখাই এখনো আ স্কয়ারের থেকে একটা হাইস একটা প্রাইভেট কার আসতেছে এই বাগান দেখার জন্য। কিন্তু আসলেও দুঃখের বিষয় বাগানে কিন্তু কোনো ফল নাই। আরো ৩ দিন আগে শেষ হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি আরো ৩ দিন আগে শেষ হয়েছে কিন্তু মানুষ এখনো
আসলে তো সবাই জানে না, তারপরে ভিডিওর মধ্যে বলে দিই যে এখানে আসলে কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, কিন্তু আসলে ফল কিনতেও পাবেন না এবং নিতে পারবেন না। তো যারা এখনো আসতেছেন শুধু বাগানটা পরিদর্শন করার জন্য আসতে পারবেন, তাছাড়া ফলের আশায় আসবেন না। আর আগামী বছর আল্লাহ পাক যদি সবাই বাঁচা রাখে, ঠিক নভেম্বরের আ ১৫ তারিখ থেকে শুরু করে আপনার ডিসেম্বর পর্যন্ত ফল থাকবে। যেহেতু প্রতি বছরে এই বছরে একবার ফল আসে। তো আগামী বছরে কেউ মিস করবেন না। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।